দীর্ঘ 12 মাস পর আমি ব্যবসা বাণিজ্য শেষ করে লস অ্যান্ডোস শহরে ফিরে এসেছি, তাও কিনা আমার ডায়মন্ডের গাড়ি নিয়ে। আর হ্যাঁ, এখন কিন্তু বন্ধুরা আমি অনেক বড় লোক হয়ে গিয়েছি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি আমি। কিন্তু সামনে করে একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনেছি, সেটা হচ্ছে আমার ভাই সিনচ্যানের জন্য। কারণ অনেক দিন হয়ে গিয়েছে, সিনচ্যান জানি না কেমন আছে, চপ জানি না কেমন আছে, বাড়িটা ঠিক আগের মতোই আছে, তবে আমি জানি না ওরা ঠিক কেমন আছে। কারণ অনেক মাস হয়ে গিয়েছে আমি সিনচ্যানের সাথে দেখা করি না, চপের সাথে দেখা করি না। তাই ওদের জন্য সারপ্রাইজ হিসেবে আমি রিমোট কন্ট্রোল ডায়মন্ডের গাড়িটা এনেছি। আমি যে এত বড়লোক হয়ে গিয়েছি, এত ধনী হয়ে গিয়েছি, ওরা এই বিষয়ে কিচ্ছু জানে না। তাই আজকে ওদেরকে কিছু না বলে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড, জানি না ওরা কেমন আছে, বাট আমার মনে হয় ওরা আমাকে দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। এখন আমি একটা কাজ করি, সিনচানের জন্য আমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনেছি, এবং এই রিমোট কন্ট্রোল গাড়িটা আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি ভেতরে নিয়ে যাব। আমি আজকে আগে ভেতরে ঢুকবো না, কারণ সিনচান অনেক গাড়ি পছন্দ করে, আর ও যখন এই ডায়মন্ডের রিমোট কন্ট্রোল গাড়ি দেখবে ঠিক তখনও অনেক খুশি হয়ে যাবে। আমার তো ভেতর থেকে ভাবতেই ভালো লাগছে যে আজকে আমি অনেক দিন পর আমার ভাই সিনচানের সাথে দেখা করতে যাচ্ছি। বন্ধুরা অনেক বেশি এক্সাইটমেন্ট থাকছে, কিন্তু পুরো এপিসোড জুড়ে যারা এখনও লাইক করনি লাইক করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওতে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তো আমরা কিন্তু এখন এই রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়ে সোজা ভেতরের দিকে যাব, তবে তার আগে আমি রিমোট কন্ট্রোল গাড়িটা একটু টেস্টিং করে দেখছি যে কিভাবে চলে বা ঠিক আছে কিনা, কারণ নষ্ট গাড়ি তো আর দেওয়া যাবে না, তাই না? তাই এইটা আমি একটু দেখছি। আমার কাছে তো বেশ দারুণ লাগছে রিমোট কন্ট্রোল গাড়িটা। সিনচান এটা পেলে যে পরিমাণ খুশি হবে, আমার মনে হয় ও আর কোনো কিচ্ছু মনে রাখবে না, সমস্ত রাগ অভিমান ভুলে আমার সাথে কথা বলা শুরু করবে। আমি জানতাম যে সিনচান যদি এই গাড়িটা পাই খুব খুশি হবে, তাই আমি ওর জন্য এই গাড়িটার সাথে করে নিয়ে চলে এসেছি। বাহ, কি সুন্দর চলছে দেখো। এখন একটা কাজ করি, আরে দেখো কতটা শক্ত, দেয়ালে বাড়ি লেগেও গাড়িটার কিচ্ছু হয়নি। তাই এখন আমি এই গাড়িটা সারপ্রাইজের জন্য বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আরে সিনচ্যান, কোথায় আছিস তুই? আরে চপ কোথায় আছিস? আরে চপ তো দেখি এখানে। আরে আরে এটা আবার কি? আরে এই গাড়ি কোথা থেকে এলো? আরে নিজে খেতে পারি না ঠিক মতো, আর গাড়ি এসে আমার গায়ে লাগিয়ে দিচ্ছে। আরে আরে এরকম রিমোট কন্ট্রোল গাড়ি তো আগে অনেক দিন হয়েছে দেখিনি, এ আবার কোথা থেকে আসলো? আরে চপ, আমি তোর ফ্রাঙ্কলিন দাদা। কি বলছিস, তুই আমাকে চিনতে পারছিস না? আরে গাড়ি থেকে আবার আওয়াজ আসছে, তাও কিনা ফ্রাঙ্কলিন দাদার গলার থেকে। আরে সিনচ্যান কোথায়? সিনচ্যানকে কোথাও দেখছি না কেন? পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে কেন? আরে সিনচ্যানকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল সিনচ্যান? না, মনে হচ্ছে সিনচ্যান স্কুলে গিয়েছে, যার কারণে আমি এখনো দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, আমি ভেতরে চলে আসি, চপকে সারপ্রাইজ দিতে হবে তো, যাই ভেতরে যাই।